গাইজ গুড মর্নিং। দেখো আজকে নিয়ে আসলাম লুনা ইলিশের বড়া, তাও পাতা হলো চাল কুমড়ের পাতা দিয়ে। ভেরি ভেরি টেস্টি একটি খাবার, সত্যি মানে সাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে। দেখো টক টক করছে বড়াগুলি। আর সেই বড়াগুলি আমি আজকে কীভাবে বানালাম, এই চাল কুমড়ার পাতাগুলি কিনে এনেছি বাজার থেকে, এনে তারপরে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এই পাতাগুলি দেখো কত সুন্দর, একদম কুচি 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 পাতা হলেই খুব ভালো হয়, একটু দেখে আনতে হয় বাজার থেকে। অনেক সময় উপর দিয়ে ভালো পাতা দিয়ে ভিতর দিয়ে বুড়া টুড়া পাতা দিয়ে রাখে। তারপরে দেখো পেঁয়াজ কুচিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কা আছে সঙ্গে, আর থাকবে একটু হাতে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, আর একটু আস্তা শুকনা লঙ্কা, আর হলো লুনাটা। দেখো লুনাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দা দিয়ে কেটে নেব, পিস পিস করে কেটে নিয়ে এই দেখো দাটা নিয়েছি। আর এখন আমি এটা কাটবো পিস পিস করে। এটা এইভাবেই করতে হয়, করে খেতে হয়, একটু পিস পিস করে কেটে তারপরে ওই পাতার ভিতরে দিতে হয় পেঁয়াজ জারিয়ে দিয়ে। আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, আর আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তা আমার চ্যানেলটাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। এখন দেখো কেটে নিলাম, একদম খুব একটা বেশি ছোটো করিনি, আবার বড়ও করিনি। ইচ্ছা করলে তোমরা একটু ছেঁচেও দিতে পারো, কিন্তু আমি ছেঁচে দিইনি। লুনাটা ভীষণ ভালো, মানে ছেঁচে না দিলেও চলবে। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে, নুন দিয়ে মেখে পাতাটার মধ্যে দিয়ে যখন উনুনে দেওয়া হবে কড়াইয়ের মধ্যে, তখন ওই হিটে হিটে লুনাটা একটু নরম হয়ে যায়, আর ভিতরে পাতাটা সিদ্ধ হয়, চাল কুমড়ের পাতাটা সিদ্ধ হয়ে যে একটা রস এবং একটা সেন্ট বেরোয়, ওইটা থেকেই স্বাদটা খুব বেশি আছে। আর লুনা তো এমনিতেই সত্যি ভীষণ স্বাদ, আমরা সবাই জানি, সবাই খায়, অসাধারণ টেস্টি। এটা দেখো কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর এটা হলো লাল লঙ্কা বাটা, এটা শুকনা লঙ্কা আমি হাতে বেটে দিয়েছি। আর আমি হাতে অল্প স্বল্প মশলা বাটতে একটু ভালোবাসি, আর হাতে বেটে যেই কোনো রান্না মানে অসাধারণ হয় সত্যি। যেটা আমরা তো বাজারে প্যাকেটের লঙ্কা টঙ্কা দিয়ে করি ঠিকই, কিন্তু হাতে বাটাটা একটা অসাধারণ রান্না হয়, এটা সত্যি কথা। আর এই দেখো এটাকে এবার খুব ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে একটা তৈরি করব বড়া। তারপরে এই বড়াটা তৈরি করে আমার মন মতো হয়নি, তারপরে আবার আমি ওই পাতাগুলিতে একটু নুন দিয়ে একটু আস্তে আস্তে করে নরম করে নিয়েছি। নরম করে নিয়ে তারপরে আবার বড়াগুলি করেছি। বেশ ভালো হয়েছে, দেখতেও বেশ সুন্দর হয়েছে, আর খেতে তো আর বলার মতনই নেই, ভীষণ স্বাদ হয়েছে খেতে। এটা একটা অসাধারণ খাওয়া আমাদের বাঙালিদের, মানে যারা খেতে জানে তারা এটা বানাতেও জানে খুব সুন্দর করে। দেখো প্রথম এইভাবে করেছি, করেও আমার ঠিক মন মতো হয়নি, তারপরে আমি আবার আরেক রকমভাবে করেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। এটা পাতাটার মধ্যে দিয়ে, আর পাতাগুলি একটু বেশি হলে ভালো হয়, খুব ভালো করে মুড়িয়ে দেওয়া যায় লুনাটাকে, আর পাতা কম হলেও একটি অসুবিধা হয়ে যায় আর কি। আচ্ছা যাই হোক, যেভাবেই হোক আমরা এইভাবেই করছি লুনার বড়াটা সব সময়। আগে আমার মা ঠাকুমা করতো, যেটি করতো তাদের থেকে শেখা, বিশেষ করে আমার মার থেকেই আমার শেখা। মাই মানে খুব ভালোভাবে এগুলি করে খাওয়াতো। সবসময় তো মাটির উনানে আমাদের করা হতো, তো ওই দুপুরবেলা স্নানের আগে করতো এটা, আর করে মাটির উনানের মধ্যে কড়াইটা বসিয়ে, কড়াইটি ছিল লোহার কড়াইয়ের মধ্যে বসিয়ে চলে যেত মা চান করতে। যে চান করে আসতে আসতে দেখা যেত যেটা সিদ্ধ হয়ে নরম হয়ে খুব দারুণ একটা সেন্ট বেরোতো। এই যে খাবারটা, এটা মাটির রান্না তো এমনিতেই ভীষণ ভালো রান্না। মাটির উনানের যে কাঠ দিয়ে রান্না করা হয়, যে আমরা যাকে বলি লাকড়িগুলি তো এইগুলি ভীষণ মানে দাম মূল্যবান জিনিস। এগুলিতে এখন আর ব্যবহার করা হয় না, আগে তো কাঠের রান্না মানে সাংঘাতিক ব্যাপার। যে কোনো জিনিস কাঠে রান্না করলে লোহার কড়াইয়ের মধ্যে অসাধারণ টেস্ট হতো। আর এখনও আমরা রান্না করে খাই, তার চাইতে ওই কাঠের রান্না এগুলি ভুলতে পারি না আর কি। মার হাতের রান্না, মা তো আর এখন নেই, মার হাতের ছোঁয়া হলেই ভীষণ ভালো হয়ে যায়।
এখন দেখো আমি আবার ওই পাতাগুলিকে একটু নুন দিয়ে একটু নরম করে নিলাম। এইভাবে আবার করা যায়, এভাবে আবার করে তোমাদেরকে আমি আরেকটাও দেখাবো যে পাতাগুলি নরম হলে করতেও ভালো হয়, খারাপ হয় না, জিনিসটা দেখতেও সুন্দর হয়, আবার একটু নরম নরম পাতা হয়ে যায়। আর তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিলে এমনিতেই এই জিনিসটা খুব ভালো হয় আর কি। ভাজাটা একটু লাল লাল আর একটু কালো কালো হবে, আর লাল লাল ভাব ধরবে। একটু তেলটা যখন বেরিয়ে আসবে, নুনার থেকে যখন তেলটা বেরোবে, তখন দারুণ একটা সেন্ট এবং দারুণ একটা কালার হয় তেলটার মধ্যে। আমরা তো হলুদ দিয়ে এটা করি, আর লাল লঙ্কাটা দিই। ওই লঙ্কাগুলির তেলের সঙ্গে বেরিয়ে আসলে পরে একটা সেন্ট এবং একটা তোমার কালার, টকটক করে একটা কালার হয়, খুব সুন্দর। তার মধ্যে সবুজ পাতায় মোড়ানো জিনিসটা মানে অসাধারণ, দেখলেই মনে হয় পেট ভরে গেছে এমন ভাব আর কি। আর গরম গরম ভাতের সঙ্গে তোমরা খেয়ে দেখো বন্ধুরা কেমন। এটা একটা দুর্দান্ত খাবার, আমার ফ্যামিলি এবং অনেকের ফ্যামিলিতে এটা খায়। দেখো একটু জালের জন্য একটু ঝাল টাল হবে, তো তাই হওয়ার জন্য আমি আরেকটু এখানে দিয়ে দিলাম, উপর দিয়ে একটু একটু লাল লঙ্কা। একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে আর কি। আর ভিতরে প্রত্যেকটার ভিতরে একটা করে তোমার কাঁচা লঙ্কা দিয়েছে, কাঁচা লঙ্কাগুলি ভীষণ ঝাল। আর আমরা তো সত্যি গ্রামের মানুষ, একটু ঝাল টাল খেতেও ভীষণ ভালোবাসি। ঝাল খাওয়াটা মানে অসাধারণ, খাওয়ার টেস্টই লাগে না রান্নাটা ঝাল না হলে, এমন আর কি। আমাদের পরিবারে বা আমাদের গ্রামের লোকজন যারা আছে, আমরা সবাই একটু ঝাল রান্না খেতেই ভীষণ ভালোবাসি। নোনার বড়া তো ভীষণ টেস্টি। দেখো 4খানা বড়া করে নিলাম, আমরা 4জন মানুষ। কতভাবে একদম মুড়িয়ে টুড়িয়ে নিয়েছি কষ্ট করে। পাতাগুলি ছিল কম, আর একটু বেশি পাতা হলে 3টা করে পাতা দিলে গিয়ে বড়াটা ভালো হয়। আমি 2টো করে পাতা দিয়েছি, সেই হয়নি। আচ্ছা যাই হোক, মুড়িয়ে টুড়িয়ে নিলাম। এবার আমি ভেজে নেব। কড়াইটার মধ্যে তেলটা কম দিয়েছি, তেলটা কম দিলেই এটা ভালো হবে। আর কারণ বেশি তেল দিলে আবার এটা মানে নোনাটা বেরিয়ে যাবে ভেতর থেকে। এটা কম তেলে এই করতে হবে, খুব সুন্দর করে আস্তে আস্তে করে এটা ভাপে ভাপে হবে। মোটামুটি দেখো একটা একটা একবার করে উল্টিয়ে দিলাম। দেখো কী ওই যে বললাম না টকটক করছে, এই টকটক করে ভাজা হবে। এটা ভীষণ, তেলটা কিন্তু আমি খুব কম দিয়েছি, যার জন্য কড়াইটাকে একটু ঘুরিয়ে দিলাম। আর একদম টকটক করছে যে এটা কম তেলেই ভাজতে হয়, তেলটা কিন্তু ওই নুনার থেকে বেরোচ্ছে। দেখো কত সুন্দর হচ্ছে, খেতে কত ভালো হবে বুঝতেই তো পারো। ভিডিওটা ভালো লাগলে আমার